রব্বুল আলামিনকে সত্যটাকে মিথ্যা মনে করতে, হকটাকে তোমরা কখনো বিশ্বাস করতে না, সত্যকে তোমরা কখনো গ্রহণ করনি। আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করনি, সত্য বলে মেনে নাওনি। এই জন্য তোমাদের প্রতিদান স্বরূপ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। আয়াতিহি তাস্তাকবিরুন, আর তোমরা তারা আয়াতের অহংকার করে এড়িয়ে যেতে, অহংকার করে চলতে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, যখন কোন কাফের বা ঈমান মুনাফিকের মৃত্যু হয়ে যায়, ওই মুহূর্তে তাদেরকে ফেরেশতারা এসে ধমক দিয়ে বলেন, হে খবিদাত্তা, হে পাপিষ্ঠতা, যারা পৃথিবীর বুকে গুনাহ করে, পাপ করে, যারা আল্লাহকে ভয় করে না, দ্বীনকে মানে না, ইসলামকে মানে না, এই লোকদের জন্য ফেরেশতারা তাদেরকে ধমক দিয়ে বলে, তোমাদের আত্মা বের করে দাও, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, তোমাদের কর্মের ফল দেওয়া হবে, তোমাদের কর্মের প্রতিদান হলো তোমরা যে গুনাহ নিয়ে এসেছ, এর জন্য তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। শাস্তির কারণ তারা আল্লাহ এবং তার রাসূলকে মানে, দ্বীনকে কখনো গ্রহণ করেনি, সত্যটাকে গ্রহণ করেনি, তারা বিদআতের সম্মুখীন হয়েছে, শিরক বিদআতে লিপ্ত ছিল, হক কথাকে তারা প্রত্যাখ্যান করেছিল, সত্য কথাকে তারা বাতিল করেছিল। এই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা পৃথিবীর মধ্যে যত বাহাদুরি করো না কেন, সানুআযিবুহুম মাররাতাইন, আমি তোমাদেরকে বারবার শাস্তি দেব। সেই শাস্তির জগৎটি হলো আলামুল বারিয়াত, অর্থাৎ কবর থেকে মানুষের শাস্তি শুরু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করে মারা যায়, মারা যাওয়ার পরে এই ব্যক্তির সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছবি পেশ করা হয়। তখন আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করা হয়, প্রশ্ন করা হয়, হাযার রাজুল, তুমি কি এই ব্যক্তিকে চেনো? এই লোকটি সম্পর্কে তোমার কি ধারণা? মুমিন ব্যক্তি হলে বলে, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল, তিনি আল্লাহর প্রেরিত রাসূল, তিনি হক নিয়ে আমাদের মাঝে এসেছিলেন। এবার ওই ব্যক্তিকে কবরে বলা হয়, দেখো তোমার এই যে জাহান্নামের দিকে তুমি তাকাও, এই জাহান্নাম ছিল তোমার থাকার জায়গা, এটা তোমার স্থান। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে তোমার জন্য জান্নাত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার এই লোকটাকে সেই কবরে জান্নাতি পোশাক পরিধান করে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। অতঃপর তাকে জান্নাতি বিছানা দেওয়া হয়, এরপর তাকে কবরটাকে জান্নাত পর্যন্ত প্রশস্ত করা হয়, অর্থাৎ জান্নাত পর্যন্ত তার জন্য একটা দরজা তৈরি করে দেওয়া হয়, ওই জান্নাত থেকে তার কবরে হাওয়া প্রবাহিত হয়, বলেন সুবহানাল্লাহ। এরপরে লোকটা শান্তিতে ঘুমায় যায়। যখন একজন কাফির বেঈমানকে কবরে রাখা হয়, কাফের এবং মুনাফিককে যখন কবরে রাখা হয়, তাকে বলা হয়, মান হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? সেই লোকটি জবাব দেবে যে আমি তেমন কিছু জানি না, মানুষ যা বলতো আমি তাই শুনতাম, আমিও বলতাম। তখন তাকে বলা হবে, তোমার কি বিবেক বুদ্ধি ছিল না? তুমি কি গবেষণা করনি? কোনদিন এ ব্যাপারে চিন্তা ভাবনা করনি? পৃথিবীর মুখে হিসাব নিকেশের দিকতে তুমি ছিলে, জায়গা জমি একটু কম হলে মানুষের সঙ্গে মারামারি ফাটাফাটি করে দখল করতে, কিন্তু তুমি এই লোকটাকে চেনার ব্যাপারে আল্লাহকে তোমার বিবেক বুদ্ধি দেয়নি। তখন এই মুনাফিক বা কাফের পাপিষ্ঠ লোক আর কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা
আওয়াজ ভেসে আসবে, এর জন্য জাহান্নামের দরজা খুলে দিয়ে দাও। যখন জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নাম থেকে তার কবরে হাওয়া প্রবাহিত হবে, এমনকি চিৎকার করে বলা হবে, এই লোকটাকে জাহান্নামে পোশাক পরিধান করে দাও, তার থাকার জায়গা করে দাও, জাহান্নামে তৈরি করে দাও, কোন তৈরি করে দাও, বিছানাটা হবে আগুনের। এবার যখন তার কবরে অশান্তি তৈরি হয়ে যাবে, শুধু তাই নয়, এই লোকটাকে প্রশ্ন করা হবে, যখন সে প্রশ্নের জবাব দিতে পারবে না, ফেরেশতারা তাকে এত কঠিন ভাবে শাস্তি দিতে থাকবে, হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে, চাবুক মারতে থাকবে, চাবুকের আঘাতে ওই লোকটি এত জোরে চিৎকার করবে, এত বিকরাস করবে, পৃথিবীর বুকে মানুষ এবং জিন সকলে তার চিৎকার শুনতে পাবে। সেদিন বাঁচার কোনো উপায় নাই। এইটা হলো খবর। এই লোকটাকে কঠিন শাস্তি দেওয়া হবে। অন্যটি বর্ণনা এসেছে, লোকটাকে 3 ফেরা প্রশ্ন করা হবে, মাত্র গোটা তোমার রবকে, তোমার রব। একটা উপন্যাসের একটা কথা বলছি। এক বৃদ্ধ মহিলা ছিল, তার নাতিকে বলছিল, এই নাতি, বুড়ি কি করছ বল, সব তুই যে পৃথিবীর নামাজ কালাম পড়িস, কোরআন